আজকের পর্ব জুড়ে ছিল ভালোবাসা, ভুল বোঝাবুঝি, প্রতিশোধ আর মায়ের অসহায় লড়াই, সব মিলিয়ে এক ভয়ঙ্কর আবেগের ঝড়। সুধার জীবন যেন একের পর এক পরীক্ষার মুখে দাঁড়িয়ে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাস্তার মাঝখানে আচমকা বিচ্ছুকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে সুধা। বুকের ভেতরটা হু হু করে ওঠে তার। ঠিক তখনই ঝিনুক ছুটে এসে সুধাকে শক্ত করে ধরে বলে, দিদি, এক্ষুনি বাড়ি চল। তুই পাগলামি করছিস কেন? আমি জানি তুই বিচ্ছুকেই খুঁজতে বেরিয়েছিস, কিন্তু বাড়ির সবাই তোকে খুঁজে মরছে। আজ তোর বিয়ে কিংসুক লাহিড়ীর সাথে। কিন্তু সুধার মন মানে না। সে মনে মনে ভাবে, কেন জানি মনে হচ্ছে তেজ আমার আশেপাশেই আছে, কেন এমন লাগছে। অন্যদিকে সুধার উপস্থিতি টের পেয়ে বিচ্ছু ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ভাগ্যের কি নির্মম খেলা! একই রাস্তায় থেকেও তারা মুখোমুখি হতে পারে না। পরের দৃশ্যে ঝিনুক প্রায় জোর করেই সুধাকে গাড়ির কাছে নিয়ে যায়। সে বলে, এখন এসব ভাবার সময় নেই দিদি, তুই তো কিংসুক লাহিড়ীর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলি, কিন্তু এখন বিচ্ছুকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করলে চলবে না। এই কথা বলেই ঝিনুক সুধাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে চুমকির দোকানে এক অদ্ভুত অস্থিরতা। চুমকি পটলাকে তাড়াহুড়ো করতে বলে, তাড়াতাড়ি কাজ শেষ কর, বিচ্ছুকে আনতে যেতে হবে। ঠিক তখনই বিচ্ছু এসে জিজ্ঞেস করে, ম্যাডাম কি এখানে এসেছিল? চুমকি মিথ্যে বলে, হ্যাঁ এসেছিল, কিংসুক লাহিড়ীর সাথে বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল। এই কথা শুনে পটলার মনে সন্দেহ জাগে। সে মনে মনে ভাবে, ম্যাডাম তো নেমন্তন্ন করতে আসেনি, তাহলে চুমকিদি মিথ্যে বলল কেন? বিয়ের কথা শুনে বিচ্ছুক ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চুমকিকে বলে, এই বিয়ে ম্যাডাম কিছুতেই করতে পারে না, ওই লোকটাকে সে সহ্যই করতে পারে না। কিংসুক লাহিড়ী ওকে তার মা বাবার থেকে আলাদা করেছে, আমি ওকে শেষ করব। পটলা তখন চুমকিকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি বিচ্ছুকে ভালোবাসো বলেই মিথ্যে বলেছ? অবশেষে চুমকি ভেঙে পড়ে। সে কান্না জড়ানো গলায় বলে, আমি ওর ভালোর জন্যই মিথ্যে বলেছি। কিংসুক লাহিড়ী যদি জানে, ওরা বিচ্ছুকে মেরে ফেলবে। আমি বিচ্ছুকে ভালোবাসি, আমি ওকে হারাতে পারবো না। ওই বড়লোকের বউটা শুধু ভালোবাসার নামে ওকে কষ্ট দিয়েছে। পরের দৃশ্যে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে। আমরা দেখি বিচ্ছু বন্দুক তাক করে আছে কিংসুক লাহিড়ীর ছবির দিকে, চোখে আগুন, মনে প্রতিশোধ। ঠিক তখনই চুমকি ছুটে এসে বলে, তুই এসব কি করছিস? আমি আর প্রতিশোধ চাই না, তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই। কিন্তু বিচ্ছু অনড়। সে বলে, কিংসুক লাহিড়ীকে শেষ না করে আমি কোথাও যাব না। ম্যাডামের সাথে এই লোকটার বিয়েও হতে দেব না। ম্যাডামের সঙ্গে আমার আলাদা একটা টান আছে, মানে ম্যাডাম আমাকেও ভালোবাসে। চুমকি কাঁদতে কাঁদতে বলে, যদি ম্যাডাম তোকে ভালোবাসত তাহলে সেই বিয়েতে রাজি হতো না। বিচ্ছু, আমি তোকে ভালোবাসি, চল দূরে কোথাও গিয়ে সংসার পাতি। এই কথা শুনে বিচ্ছু হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারে না সে কাকে ভালোবাসে আর কোন পথে এগোচ্ছে। এরপর গল্প ঘুরে যায় আরেক দিকে। সুধা ছুটে যায় সেই হোমে যেখানে তার ছোট্ট মেয়ে তরিকে আটকে রাখা হয়েছে। সে নিরাপত্তা রক্ষীকে অনুনয় করে বলে, প্লিজ আমাকে একবার ভেতরে যেতে দিন, আমার মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু সিকিউরিটি জানায় প্রিন্সিপালের কড়া নির্দেশ আছে। ঠিক তখনই প্রিন্সিপাল এসে সুধাকে নির্মম সত্য জানিয়ে দেয়, মিসেস কাননবালা দেবীর নির্দেশেই তরি এখানে আছে। যতক্ষণ না আপনি কিংসুক লাহিড়ীকে বিয়ে করছেন, আমরা তরিকে ছাড়ব না। সুধা কাঁপা গলায় বলে, আমার মেয়েকে মানুষ করতে আমাকে বিয়ে করতে হবে না, আমি নিজেই আমার তরিকে মানুষ করতে পারব। এর পরের দৃশ্যে বিয়ের জন্য সুধাকে সাজানো হচ্ছে। জ্যোৎস্না বোঝানোর চেষ্টা করে, অতীত ভুলে সামনে এগোও, কিন্তু সুধার ক্ষোভ উছলে ওঠে। সে বলে, এই পরিবারের জন্য আমি সব করেছি, আর বিনিময়ে পেয়েছি অপমান আর কষ্ট। আমার গড়া ব্যবসায় চুরির অপবাদ দেওয়া হয়েছে, ঠাম্মি সব শেষ করে দিল। ঠিক তখনই কাননবালা দেবী এসে বলে, আমি যা করছি সব এই পরিবারের ভালোর জন্য। এই কথা শুনে সুধা বিস্ফোরিত হয়ে বলে, আপনার ভুলের দাম আমাকে জীবন দিয়ে দিতে হচ্ছে ঠাম্মি। সপ্তাহের মহাচমক, ছদ্মবেশে থাকা বিচ্ছু আচমকাই কিংসুক লাহিড়ীকে গুলি করে দেয়। রক্তাক্ত কিংসুক মাটিতে লুটিয়ে পড়ে। সুধা চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কে? বিচ্ছু ধীরে ধীরে ছদ্মবেশ খুলে বলে, আজও আপনি বিচ্ছুর আসল চেহারা দেখেননি, আজ দেখুন। আর তখনই সুধা দেখে নেয় সে তেজ, চোখে মুখে বিস্ময়, বিশ্বাস আর ভাঙনের ঝড়। ঠিক তখনই পুলিশ এলে বিচ্ছু পালিয়ে যায়। পর্বের শেষে সুধা বাড়ি ফিরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালায়, শঙ্খ বাজায়। মনে প্রশ্ন, সামনে কি অপেক্ষা করছে তার জন্য।